গেল বছরের 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার। শিখ মন্দিরের বাইরে হত্যাকাণ্ডের এই ঘটনায় ভারত সরকারকে সরাসরি দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই ও পাল্টাপাল্টি অভিযোগ, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও পড়েছে ভাটা। এবার নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় 3 ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। জানানো হয় 3 থেকে 5 বছর ধরে কানাডায় নন পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে ছিলেন তারা। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে। I will underscore that today's announcements are not a complete account of the investigative work currently underway. There are separate and distinct investigations ongoing into these matters, certainly not limited to the involvement of the people arrested today, and these include investigating connections to the government of India. এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের সরকার, তবে কানাডা পুলিশের অগ্রগতিকে সাধুবাদ জানিয়েছেন শিখ নেতারা। I think that's what the plan was, and I don't think they will deviate from that plan in the near future. As long as there's Sikh voices out there demanding Khalistan or sovereignty or potentially other minorities that could be under risk as well that are Indian minorities, I think it's a very real risk. গেল সপ্তাহে আরেক শিখ নেতা গুরপাতওয়ান সিং পান্নুন হত্যাচেষ্টার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট, যেখানে মার্কিন গোয়েন্দাদের বরাতে উল্লেখ করা হয় খালিস্তানপন্থী এই নেতাকে হত্যাচেষ্টায় জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। তবে এই প্রতিবেদনকে মিথ্যা উল্লেখ করে বিবৃতি দেয় ভারত সরকার। ভারতের পাঞ্জাবে আলাদা খালিস্তান রাষ্ট্র গড়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে শিখরা, যাদের বেশিরভাগই এখন কানাডার স্থানীয় বাসিন্দা। তবে খালিস্তান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিষিদ্ধ ও বিচ্ছিন্নতাপন্থী ঘোষণা করেছে ভারত। ক্ষমতাসীন দল বিজেপির অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিচ্ছে কানাডা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।